জয় হে কলকাতা। তারা যেন ছুটে চলেছে রকেটের গতিতে। ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজ সম্পূর্ণ করা যায়, তা আজ আমরা কলকাতা দলের খেলা দেখে বুঝলাম। ইডেন গার্ডেন্সের মাঠে কলকাতার তুলকালাম পর্ব। প্লে অফে খেলার সুযোগ এখনও জলজল করছে কলকাতার, তবে তার জন্য বাকি দুটো ম্যাচ জিততেই হবে। আজ কলকাতা গুজরাটের খেলায় কলকাতা প্রথম ব্যাট করতে নেমে প্রথম থেকেই ফাটানো শুরু করলেন গুজরাটের বোলারদের। কলকাতার মাত্র 4 জন ব্যাটার যা করার করে দিয়ে গেছেন। যেমন অধিনায়ক রাহানে 14 রান করে ফিরে গেছিলেন, কিন্তু ফিন অ্যালেন 93 রান, রঘুবংশী 82 রান এবং ক্যামরন গ্রিন 52 রান করে 20 ওভার শেষে 247 রানের এক পাহাড় সমান টার্গেট গুজরাটের সামনে রাখে। আইপিএল হোক বা আন্তর্জাতিক হোক, 20 ওভারের খেলায় 247 রান চেস করা মোটেই সহজ কাজ নয়, কিন্তু চেষ্টা তো করতেই হবে। আর সেটাই করলো গুজরাট টাইটান্স। তবে এটা একেবারেই ঠিক যে মাঝে একবার হলেও সবার মনে হয়েছিল যে শুভমনেরা মনে হয় জিত হাসিল করে নেবে। যখন 177 রানে 2 উইকেট, তখন আমরা অনেকেই ভাবতে শুরু করেছিলাম যে গুজরাট মনে হয় এই 247 রানও চেস করে ফেলবে। কিন্তু প্রবল রানের চাপ এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ সুনীল নারায়ণের ভেলকি বলের জাদুতে দুমড়ে মুচড়ে পড়েছে গুজরাটের ব্যাটাররা। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 218 রানের মাথায় থেমে যেতে হয়েছে তাদের। আর কলকাতা এই ম্যাচ 29 রানে জয়লাভ করে। হাসি ফুটেছে অধিনায়ক রাহানের মুখে কিংবা সমস্ত কলকাতার সমর্থকদের মুখে। ম্যাচের সেরা হয়েছেন সুনীল নারায়ণ। আর পয়েন্ট টেবিল যদি দেখেন, তাহলে কলকাতা আপাতত 7 নম্বরে দাঁড়িয়ে আর গুজরাট 2 নম্বরে। কলকাতা এই ম্যাচ জিতলেও প্লে অফের অঙ্ক অনেক কঠিন, সেটা হয়তো এই পয়েন্ট টেবিলটাই সবাইকে বুঝিয়ে দিচ্ছে। তবে অবশ্যই আমরাও চাইব যে খেলা হোক হাড্ডাহাড্ডি, প্রতিটা ম্যাচ হোক আকর্ষণীয়। আর আজকের এই ম্যাচ দেখে আপনার কি মনে হলো? কলকাতা কি পারবে প্লে অফে পৌঁছাতে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।